হরে কৃষ্ণ। তো আমি এখন দাঁড়িয়ে আছি মন্দিরে বৃষ্টির মধ্যে। তো আমি ভেবেছিলাম নিশ্চয় চতুর্দশী দিনে একটা শর্ট মিনি ব্লগ বানাবো, কিন্তু সময় হয়ে ওঠেনি। কারণ বাড়িতে নৃসিংহদেবের অভিষেক হয়, যার জন্য প্রচুর সেবা কাজে ব্যস্ত থাকি, যার জন্য ওইগুলো করতে করতে ভিডিও খুব একটা করা হয় না। তো যার জন্য আমি ভিডিও করে উঠতে পারিনি। তো এখন ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে আমি সারাদিন কি করলাম। তো মনে হচ্ছে আজকের দিনটা শুধু আমার দিন। কারণ কি, আজকে সারা দিন পুরো দিন জুড়ে ভগবানের সেবায় নিযুক্ত ছিলাম। এটা খুব কমই হয় যে সারা দিন একদম এইভাবে নিযুক্ত। তো প্রথমেই ভোরবেলা থেকে শুরু করেছি। ভোরবেলা ঘুম থেকে উঠেই প্রাতঃস্নান, তারপরে হচ্ছে তিলক আচমন, সেগুলো কমপ্লিট করে ভগবানের আসন চেঞ্জ, অর্থাৎ ভগবানকে নতুন করে শৃঙ্গার, চন্দন, পুষ্প, তুলসী দিয়ে ভগবানকে সাজিয়ে তোলা, তুলসী মহারানীকে জল দেওয়া, তারপর হচ্ছে তুলসী মহারানীর যে জলধারা প্রদান করা হয় বৈশাখ মাসে, সেখানে জল ভরা। আর মঙ্গল আরতি আমাদের বাড়িতে হয় না, কারণ হচ্ছে আমাদের বাড়ির সামনেই মন্দির আছে, তার জন্য সবাই মন্দিরে আসে, কিন্তু আমি আসিনি। তো আমি ভগবানের শৃঙ্গার করার পর তারপরেই ভগবানের জন্য ফুল দিয়ে সুন্দর করে মালা তৈরি করেছি, সেটা ভগবানকে পরিয়েছি। তারপর ভগবানের জন্য নৃসিংহদেব ভগবান তুলসী খুব পছন্দ করেন, যার জন্য আজকে 108 জোড়া তুলসী দিয়ে ভগবানকে পুজো করতে হয়। কেউ চাইলে 108টা নাম দিয়ে ভগবানকে পুজো করে, আমিও সেটা করেছি, কিন্তু সেটা অনেক পরে। তো তারপর আমি ওই যে তুলসী ডগা দিয়ে সুই ছাড়া নৃসিংহদেবের জন্য মালা তৈরি করেছি। আর একসঙ্গে আমি 3টে মালা তৈরি করেছি, একটা আমাদের মন্দিরের জন্য আর বাকি দুটো বাড়ির জন্য। তো তারপর বিভিন্ন রকম শাস্ত্র অধ্যয়ন, হরিনাম জপ, তারপরেই জপ কমপ্লিট করার পরই আমরা হচ্ছে নৃসিংহদেবের প্রিয় যে রেসিপি, অর্থাৎ পনকম বা পানাকম, দক্ষিণ ভারতের যেটা প্রচলন। নৃসিংহদেব দক্ষিণ ভারতে আবির্ভাব হয়েছিলেন বলে, আর তার যে ক্রোধ হয়েছিল না, সেই ক্রোধ শান্ত করার জন্য এই শীতল পানীয় দেওয়া হয়েছিল, এবং শীতল পানীয় পান করে তিনি শান্ত হয়েছিলেন। তো সেই জন্য আমরা পানাকম রেসিপি তৈরি করি, তারপর সেটা ভগবানকে ভোগ নিবেদন করি। তারপরেই আমরা কিছুটা পানাকম মন্দিরেও পাঠাই, মন্দিরে ভগবানকে নিবেদন করার জন্য। যেহেতু আমাদের বাড়ি থেকে মন্দির খুবই সামনে, মাত্র 2 মিনিটের রাস্তা, তাই বাড়ি আর মন্দির পুরো এক হয়ে গেছে। যাই হোক, কারেন্ট চলে গেল। যাই হোক, তো তারপরেই আমরা মন্দিরে এসেছি দুপুরবেলা। মন্দিরে ভোগ আরতি করার পর আবার বাড়ি চলে গেছি। বাড়ি গিয়ে আবার যে সন্ধ্যা আরতির পর নৃসিংহদেবের ভোগ লাগবে, অর্থাৎ অনুকল্প প্রসাদ হবে, সেই জন্য ভগবানের বিভিন্ন রকম রান্না, জুস, ফল, যাই হোক সেগুলো সব কিছু রেডি করা। তারপর সেগুলোকে সাজিয়ে গুছিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভোগের প্লেট রেডি করা। তারপর আবার প্রতিদিনের মতোই স্নান সেরে আবার নৃসিংহদেবীর অভিষেক করানো। আর অভিষেকের পরই আরতি হয়েছে, তারপর ভগবানকে ভোগ নিবেদন হয়েছে। তারপর সবাই আমরা মহা আনন্দে মহাপ্রসাদ আস্বাদন করেছি। আর এরই মাঝে কিছু কিছু জিনিস, যেমন নৃসিংহদেবের 108 নাম বলে 108 তুলসী দেওয়া, এগুলো করেছি। তারপর সন্ধেবেলায় সব কিছু কমপ্লিট করার পর আমরা আবার চলে এসেছি মন্দিরে। মন্দিরে এসে আমরা আবার আরতিতে যোগদান করেছি। এখন এইমাত্র আমি আরতি থেকে বেরিয়ে তারপর ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই এখন আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো কেমন লাগলো আজকে আমার এই সারাদিনের ব্যস্ততা? আমার তো খুব ভালো লেগেছে, আর আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তো এই যে আবার কারেন্ট চলে এসেছে। হরে কৃষ্ণা, শ্রী শ্রী নৃসিংহদেব ভগবান কি জয়, ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি জয়। আর হ্যাঁ, আপনাদের সারাদিনটা আজ কেমন কেটেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। হরে কৃষ্ণা।